গুড মর্নিং বন্ধুরা। বাসি কাজ ছেড়ে এক্ষুনি এলাম, এসে মুখ ধুয়ে ফেলেছি। মুখ ধুয়ে প্রথমে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপর গিয়ে চা বসাবো। একা একা ভালো লাগছে না চা খেতে, মা বাড়িতে নেই তো, তাই মা গেছেন আমার বড় বাসুরের শ্বশুর বাড়িতে আর কি। ওনাদের বাড়িতে গিয়ে বিয়ে নাকি কি জানে, বিয়েতেই আর কি গেছেন, তাই 2-1 দিন থাকবেন ওখানে। মাহি আর আমি একাই বাড়িতে, তাই একা একা চা খেতে ভালো লাগে না, তাই সকাল সকাল চা বসাইনি আর কি। সব কাজ সেরে তারপর ভাবছি এখন গিয়ে, আর আজকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই মা বাড়িতে নাই তো বেশ তাড়া নেই। মা বাড়িতে থাকলে তো মা চা খাবেন, তাই তাড়া করে তাড়াতাড়ি উঠে যাই আর কি। উঠে গিয়ে চা দিই মাকে, কারণ মার গলা শুকিয়ে যায়, আর সকাল সকাল ওনার গরম জল খেতে হয়, চা খেতে হয় আর কি, তার জন্য। আর আজকে তো আমার বেশ তাড়া নেই, আমি এখন গিয়ে গরম জল করবো, একটু গরম জল খাবো, তারপর চা খাবো আর কি। প্রথমে ভাবছিলাম চা খাবো না, ভালো লাগছে না, তাই এখন সব কাজ সেরে নিয়েছি, তাই ভাবছি গলা শুকিয়ে গেছে, তাই একটু চা খেয়ে নেবো। আর ওই যে আমাদের রাস্তা দিকে অনেক গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ হচ্ছে, তাই কি রাখবো, চা খেয়ে নিই, তারপর দেখা যাক কি রান্না করি। বেশ কিছু করতে হবে না, কিছু একটা করলেই হবে। আমি আর মাহি তো দুপুরবেলা যাব আমাদের পাশের বাড়িতে, একজন বাসুরের আর কি, আমাদের পাড়ায় একজন বাসুরের বাড়িতে বিপদনাশিনী পূজা, তাই ওখানে গিয়ে প্রসাদ খাবো দুপুরবেলা, শুধু সকালের জন্য আর রাতের জন্য। অনেক সবজি রয়েছে ঘরে, দেখি কি রান্না করা যায়, তাই কথা হচ্ছে পরে, সঙ্গে থাকো আমার। কি রান্না করব খুঁজে পাচ্ছি না, কি যে রান্না করব। শিম আছে, কপি ফুলকপি আছে, আলু রয়েছে, দেখি আলু দিয়ে শিম দিয়ে করে নেই, শিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাহি উঠে গিয়েছে, ওকে আনতে যেতে হবে। গলে দিয়ে একটা শুটকি দিয়ে একটা তরকারি করে নেব। ওই যে মাহি উঠে গিয়েছে, উঠো বাবা, উঠো উঠো, ঘুম সেরে শেষ, ঘুম ছেড়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে রোদ্রে বসলাম, বসে বসে ভাবলাম যে নেল পালিশটা দিয়ে নিই, পুজোতে যাব, তাই যাচ্ছি। এই যে স্নান করে রেডি হয়ে নিলাম, আর এখন বিপদনাশী পূজায় চলে যাচ্ছি আমি আর মাহি। ওই যে মাহি রেডি হয়ে নিয়েছে, হয়েছেন ও রেডি। আমরা এখন যাচ্ছি বিপদনাশী পূজায়। মাহি পুতুল নিয়ে খেলা করছে, ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে ওই যে আমার একটু দেরি হচ্ছে রেডি হতে, আরও পুতুল নিয়ে খেলা করছে। চলো মাহি চলে যাই, পুজোতে যাবে না? পুজোয় আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। ওই যে বিপদনাশী পুজোতে এসে গেলাম আর কি। এসেই ওই যে ঠাকুরকে প্রথম প্রণাম করে নিলাম, অনেক সুন্দর বিপদনাশী দেখতে, অনেক ভালো লাগছে। আর এসে প্রসাদ খেতে বসে গেলাম, এসে প্রণাম করছি, তারপরে দিকে নানি প্রসাদ খাওয়ানো বসানো হচ্ছে, তাই সবাই বলছেন বসে যাও পরে গল্প করে নেবে, তাই ভাবলাম প্রসাদ খেয়ে নিই, তারপর গিয়ে ঘরে যাবো, ওদের ঘরে যাবো, গিয়ে গল্প করবো। প্রসাদ খাচ্ছি, আর ওইদিকে আমার একজন যা এসে আমার সঙ্গে গল্প করছেন কি, আমি খাওয়াতে, আর উনি এসে গল্প করছেন। রান্না উনিও করেছেন, অনেক স্বাদ হয়েছে, খিচুড়ি অনেক ভালো। পুজো থেকে এসে গেলাম, এসে এখানে আমার একটা ননদের বিয়ের জন্য মানে পানের কিলি নিয়ে যাচ্ছেন, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। পানের কিলিতে যাব না, অধিবাসে যাব না, বিয়েতে যাব। মা তো বাড়িতে নেই, তাই যাব না, মাকে নিয়ে শুধু আমার জায়ের সাথে বিয়েতে যাব। যে এখানে বসে রয়েছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মাইকে খাইয়ে দিয়েছি, আর ও এখানে খেলা করছে, এখন ওর পড়াও শেষ। আজ প্রথমে খেয়ে নিয়েছে, তারপর পড়তে বসেছিল, পড়া শেষ হয়ে গেছে ওর, তাই পড়া শেষ করে ওই যে খেলছে, একটু খেলবে, তারপর ঘুমোবে। খেলা বলছে দুলনা চড়বে, দুল দেবে, আমি দুলনা বানিয়ে দেবো। তো বুঝতেই পারছে না, অনেকক্ষণ কাজ ছিল, তাই দুলনা একটু মানিয়ে দিলাম,
আর ওর বলছি ওর পুতুলকে আর কি টেডিগুলো আছে যে টেডি দিয়ে খেলতে, ওকে টেডিকে দুল দুল দেওয়াতে, তাই ও টেডিকে দুল দুল দেওয়াচ্ছে। ওই যে ওর ডলকে দুল দুল করাচ্ছে, প্রথমে জেদ করেছিল ওর দুল দুল করবে বেঁধে দিতে, তাই বেঁধে দিলাম। ও তো আর চড়তে পারবে না এই জায়গাটার মধ্যে, পালঙ্গের সাথে বিছানার সাথে আর কি দিয়েছি, আর ওই আলনার সাথে, এইগুলোতে চড়তে পারবে না ও, তাই ওর ডলকে নিয়ে ও দুল দুল করাচ্ছে। আর সব খাওয়া দাওয়া শেষ করে নিলাম, ওই যে বিছানায় মশারি পেতে নিয়েছি, এখন কি শুভ। আর ওই আজ তো পুজোতে গেলাম, তোমরা দেখতেই পারলে। পুজোতে গিয়ে তারপর ওই যে পানের কিলি দেখলাম, এসে রান্না তো করতে হয়নি, সকালবেলা করে নিয়েছিলাম। তাই সবগুলো গরম তরকারি ভাত গরম করে তারপর আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার শুয়ে যাব। মাই তো এখনই শুবে না, ওর তো দেরি আছে শুতেছে, তাই ভাবলাম আমি একটু চুপায় বসে নেই, আর ও একটু খেলে নেব, তারপর ঘুম আসলে ঘুম পাড়িয়ে দেবো। তো বিকেলবেলা এসে পুজো থেকে এসে একটু ঘুমিয়েছিল। বিকেলবেলা কি সন্ধ্যা হয়ে গেছে, তখনই সন্ধ্যার সময় ঘুমিয়েছিল। তারপর উঠলো, উঠে ভাত খেয়ে তারপর পরে পড়াশোনা করলো আর কি। পড়াশোনা করে এবারও খেলছে, কিছুক্ষণ খেলবে তারপর ঘুমিয়ে যাবে। তাই আমি একটু রেস্ট করে নিই চুপায় বসে। আজ এতটুকু, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।